দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আনোয়ার হুসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, পবিত্র মাহে রমাদান তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। এই তাকওয়া অর্জনের মাস বললেই বোঝা যায় যে মাসে কোরআন নাজিল হয়েছে। প্রথমে আপনার থেকে জানতে চাই, কোরআন কিভাবে তেলাওয়াত করলে কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক কয়েকটা ধাপে। প্রথম ধাপ হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখা। আমরা অনেকেই কোরআন শুদ্ধভাবে পড়তে শিখি না। এটা আমাদের দুর্ভাগ্য যে মুসলিম সন্তান হয়েও আমরা কোরআন ভালো করে পড়তে জানি না। অনেকেই আছে যে বাচ্চাদেরকে কোরআন শেখায় না, এটা মনে করি কি যেটা পরে বড় হয়ে নিজে নিজে শিখে নেবে। কিন্তু ওকে কিন্তু ছোটোবেলা থেকে তাকে ইংরেজি শেখাচ্ছি, তাকে গণিত শেখাচ্ছি। তার গণিত কিন্তু এখন দরকার নেই, তার ইংরেজি এখন দরকার নেই। ইংরেজি দরকার হবে বড় হয়ে, যখন ফরেন বিভিন্ন ডেলিগেটদের সাথে বা ফরেন বিভিন্ন অ্যাফেয়ার্সে যখন সে ট্রানজ্যাক্ট করবে, তখন তার ইংরেজি দরকার হবে। কিন্তু এই ছোটো বাচ্চাকেই কিন্তু এতে আপেল বিতে বুক পড়ানো শুরু করে দেয়, তাকে গণিত শেখানো শুরু করে দেয়, তাকে অন্যান্য বিষয় শেখানো শুরু করে দেয়। এমনকি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যারা আমাদের প্রচলিত বিষয়গুলোকে নেন, যেমন যারা গান শেখান, নাচ শেখান, এগুলো দেখা যায় ছোটোবেলায় বাচ্চাদের থেকেই শেখানো হয়। কিন্তু কোরআনের প্রশ্ন যখন আসে তখন বলে তো বড় হয়ে তারা শিখে নেবে। এটা বাস্তবসম্মত নয়। ছোটোবেলা থেকেই তাকে কোরআনের উপরে তালিম দিতে হবে এবং প্রত্যেকটা বাচ্চাকে কোরআন যেন সহিশুদ্ধভাবে পড়তে পারে, এই শিক্ষাটা বাবা মায়ের দেওয়া, এটা বাবা মায়ের উপরও এটা কর্তব্য। এই শিক্ষার ব্যবস্থা তাদের করতে হবে। এরপরে ভালোভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ শিখাই দিলাম, এতেই কিন্তু হবে না। নিয়মিত কোরআন তেলাওয়াত করে যেতে হবে, অর্থাৎ রেগুলার কোরআন তেলাওয়াত করতে হবে। যতটুকু পারি, 2 পৃষ্ঠা পারি, 5 পৃষ্ঠা পারি, 1 পারা পারি, 2 পারা পারি, রেগুলার কোরআন তেলাওয়াত করে যাওয়া। এখন কোরআন শুদ্ধ করে পড়তে শেখা এবং কোরআন তেলাওয়াত আমাদের দেশের যারা একটু ইসলাম মানি বা একটু মোতাওয়া বলতে, একটু বুজুর্গ পরহেজগার বলতে যারা বুঝে, তাদের এই পর্যন্তই তাদের কিন্তু কার্যক্রম সীমাবদ্ধতা। কিন্তু এরপরেও কিন্তু আরো কয়েকটা ধাপ রয়েছে। এরপরের ধাপই হলো কোরআনটা বুঝে পড়তে হবে। পৃথিবীতে এমন কোনো টেক্সট নেই, এমন কোনো চিঠি নেই, এমন কোনো বিজ্ঞাপন নেই যেটা না বুঝে মানুষ পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে দুনিয়ার সবচেয়ে বড় রিসালা, যেটা সবচেয়ে বড় চিঠি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি, যেটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যে চিঠি, সেই চিঠিটা আমরা কিছু কিছু লোক আছে পড়তে পারি কিন্তু না বুঝে পড়ি, বুঝি না একটা লাইনও। এই জন্য আমাদের পরবর্তী কাজ অবশ্যই কোরআনটাকে বুঝে যেন আমরা পড়তে পারি। যখন আমরা বুঝে পড়তে পারবো, এর পরের দায়িত্বটাই হবে আমি যেটুকু বুঝলাম সে অনুযায়ী আমল করা। এই প্রক্রিয়াগুলো মেনটেন করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে কোরআন থেকে আমরা হেদায়েত পেতে পারবো। এবং কোরআনে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের হক আদায় করলেই হক আদায় করে যদি কেউ পড়ে, তবেই হচ্ছে তারা সেই কোরআনে ঈমান রাখে। এটা কোরআনের বক্তব্য। এবং আপনি চমৎকারভাবে সেই কথাই বলেছেন যে প্রথমত সাধারণ কোরআন তেলাওয়াত জানতে হবে, পড়তে হবে, ফরজ। এরপরে অর্থ বুঝতে হবে, এরপরে আমল করতে হবে। জাযাকাল্লাহ। কিন্তু আমাদের সমাজে শাইখ এই প্রশ্নটা করতে চাই যে এমন কোনো কারিকুলাম চালু করা যায় কিনা রাষ্ট্রীয়ভাবে, যার কল্যাণে স্কুল কলেজ সর্বস্তরের মানুষের কাছে কোরআন মানুষ বুঝে পড়তে পারবে? এটা করা যায় কিনা বললে খুব দুর্বলভাবে বলা হয়। এটা করা অবশ্যই কর্তব্য, এটা ম্যান্ডেটরি। কারণ একটা মুসলিম রাষ্ট্র, আমি শুধু কোরআনের কথা বলবো না, আমি বলবো অপরাপর ধর্মাবলম্বী যারা আছে তাদেরও তাদের ধর্মীয় বিধান, প্রত্যেক ধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে সেটা যেন বাধ্যতামূলকভাবে প্রতিটা ক্লাসে একটা নির্দিষ্ট স্টেজে পরিমাণ মতন, যে ক্লাস অমুক ক্লাসে এতটুকু, এরপরের ক্লাসে এই স্টেজে, এরপরের ক্লাসে এই স্টেজে, এইভাবে করে করে প্রত্যেকটা ক্লাসেই কোরআন শিক্ষা যে বিষয়টা, এটা বাধ্যতামূলক রাখতেই হবে। কারণ আমাদের ছোট বাচ্চাদের যেমন ইংরেজি বাধ্যতামূলক রাখি, গণিত বাধ্যতামূলক রাখি, বাংলা বাধ্যতামূলক রাখি, অনুরূপভাবে কোরআন শিক্ষাটাও বাধ্যতামূলক রাখতে হবে। এমনকি একটা স্টেজে ওঠার পরে যখন সে কোরআন শুদ্ধভাবে শিখে গেল, তখন
ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা বা যে মানে আমরা যেটাকে যদি বলি যে রিলিজিয়াস মোরালিটি, ধর্ম নৈতিক শিক্ষাটা, যে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে যে নৈতিক শিক্ষা, এইটা একেবারে উচ্চ লেভেল পর্যন্ত, আপার লেভেল পর্যন্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত, বিভিন্ন জায়গায় অন্তত বিশেষ বিশেষ কিছু কোর্স থাকতে হবে। এক একটা স্টেজে এক এক রকমের কোর্স থাকুক, কিন্তু ইসলামকে জানার জন্য বিভিন্ন কোর্স অবশ্যই থাকতে হবে। এটা যেন কোনো অবস্থাতে আমরা ছোট করে না দেখি, খাটো করে না দেখি। আমরা এগুলোকে ছোট করে দেখার কারণে কিন্তু আমাদের জেনারেশন একটা মানে বিধ্বংসী জেনারেশন আমরা মানে পেতে যাচ্ছি। আমরা এখানে তাদের মধ্যে নৈতিকতা হারিয়ে গেছে, সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, নানা রকমের অনাচার, অবিচারের সমাজ ছেয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো আমাদের ধর্মীয় নৈতিকতা থেকে সরে আসা। এবং ধর্মীয় নৈতিকতা বাধ্যতামূলকভাবে আমরা শিক্ষা দেই না বলে আমরা ইংরেজি শেখাচ্ছি বাধ্যতামূলক। এতে তো সে তার চুরি বন্ধ হবে না। আমাদের দেশে দুর্নীতিতে কারা জড়িত? যারা বিশ্ববিদ্যালয়ের মানে সর্বোচ্চ ডিগ্রিধারী লোকগুলোই কিন্তু বড় বড় দুর্নীতিতে জড়িত। তাহলে তাদের এই শিক্ষা কিন্তু তাদেরকে এই নৈতিকতা বোধে উজ্জীবিত করতে পারে নাই যে না, এই অনৈতিক কাজটা আমার করা উচিত হবে না। এটার জন্য মোরালিটির দরকার। রিলিজিয়াস মোরালিটি যদি না থাকে তাহলে হবে না। যে একটা কথা বলা আছে, তুমি তোমার সন্তানদেরকে যদি 3টা আর শিখাও, 4র্থ আর না শিখাও, তাহলে 5ম আর অনিবার্যভাবে আসবে। 3টা আর কি? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। আর যদি এই 3টা যদি না শিখাও, মানে যদি মানে তাদেরকে এই 3টা থেকে বঞ্চিত করো, আর 3টা শিখাইলা কিন্তু 4র্থটা রিলিজিয়াস তাকে না শিখাইলা, তাহলে 5ম আর রাস্কেলিটি তাদের মধ্যে আসবে। তো আমাদের সমাজ কিন্তু ওই রাস্কেলিটিতে ভরে গেছে, এই 3টা আর শিখাচ্ছি, 4র্থ আরটা না শেখানোর কারণে। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আমাদের অনলাইনে অনেক দর্শক শ্রোতা রয়েছেন। অনলাইন থেকে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের সমাজে রমাদান এসছে, এই রমাদান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবনে যাতে পরবর্তী মাসগুলো আমি পার করতে পারি, তাহলে কি ধরনের শিক্ষা এবং কি ধরনের প্র্যাকটিস এই রমাদান থেকে আমাদের নেওয়া উচিত? রমাদানের প্রধান প্র্যাকটিস হলো সিয়াম পালন, আর কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআনের চর্চা করা। এই 2টা কাজ আমরা প্রধানত করি, আর অন্যান্য তো আছে, বিভিন্ন আমলে সওয়ালে করি। তো সিয়াম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। লক্ষ্য করবেন, সিয়াম পালনে সিয়াম জিনিসটা কি? সিয়াম হলো 3টা মৌলিক হালাল জিনিস নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জন করার নাম হলো সিয়াম। হালাল খাদ্য, হালাল পানীয় এবং হালাল যৌন সম্ভোগ, স্বামী স্ত্রীর মেলামেশা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই হালাল 3টা বর্জন করার নাম কিন্তু হলো সিয়াম। হারাম তো বর্জন করবেই, হারাম বর্জনের পাশাপাশি এই হালালগুলোও সে বর্জন করবে। আমরা এটাকে বলি তাকওয়ার প্রশিক্ষণের মাস। আমরা জানি যে যখন কোনো প্রশিক্ষণ দেওয়া হয় তখন ফিল্ড লেভেলে যতটুকু কাজ করতে হয়, প্রশিক্ষণ দেওয়ার সময় তাকে একটু বাড়িয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে প্রশিক্ষণের সবটুকুও ফিল্ডে যদি সবটুকু এক্সিকিউট করতে নাও পারে, তবু অন্তত ন্যূনতম রিকোয়ারমেন্ট যেটুকু এইটুকু যেন সে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কাছ থেকে সারা বছরব্যাপী রিকোয়ারমেন্ট হলো বান্দা যেন হারামগুলো বর্জন করে চলে। এটা হলো আল্লাহ তাআলার বান্দাদের পক্ষ থেকে রিকোয়ারমেন্ট। তো সারা বছর বাকি 11 মাস, এইটা সহ 12 মাসই, যে পুরো সময়টাই তারা হারামগুলো বর্জন করে চলবে। তো হারামগুলো বর্জন করার এই প্রক্রিয়ায় যদি প্রশিক্ষণ দেওয়ার সময় শুধু হারাম বর্জন দিয়ে প্রশিক্ষণ দেয় আর 1% যদি লুজ করে, তাহলে তো দেখা যায় যে তার রিকোয়ারমেন্ট মানে ঘাটতি হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা করলেন কি, রমজান মাসে সবগুলো হারাম বর্জন তো করবেই, হারাম বর্জনের পাশাপাশি অতি প্রয়োজনীয়, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানীয় ছাড়া মানুষ বাঁচতে পারে না, যৌনাচার ছাড়া মানুষ চলতে পারে না, এই 3টা মৌলিক জিনিসও এই মানে নিষিদ্ধের আওতায় নিয়ে আসলেন আল্লাহ তাআলা। এইটা দেখার জন্যে যে কে আল্লাহর নির্দেশে হারামগুলো বর্জনের পাশাপাশি এরকম মৌলিক হালাল বর্জন করতে পারে। উদ্দেশ্য হলো এইটা যে আল্লাহর নির্দেশে যদি সে হালালগুলোর পাশাপাশি মানে হারামগুলোর পাশাপাশি এরকম মৌলিক 3টা অতি প্রয়োজনীয় হালালও বর্জন করতে পারে, তাহলে বাকি 11 মাস শুধু হারামগুলো বর্জন করা তার জন্য তেমন কোনো কঠিন হবে না। এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হলো উল্টা। আমরা রমজানে হালাল সহ বর্জন করি, কিন্তু বাকি 11 মাস আমরা হারামগুলো বর্জন করতে পারি না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস প্রণীতযোগ্য। তাদের এই সিয়াম প্রকৃত সিয়াম হয় না, তাদেরই তাকওয়া প্রকৃত তাকওয়া হয় না, তাদেরই প্রশিক্ষণ প্রকৃত প্রশিক্ষণ হয় না। আল্লাহ রাসূল স্ট্যান্ডার্ড বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি নিজের জীবন থেকে গর্হিত কথা এবং গর্হিত কাজ ত্যাগ করতে পারলো না, এই 2টার সমন্বয় কিন্তু আমাদের জীবন, কথা এবং কাজ। তো নিষিদ্ধ গর্হিত কথা এবং গর্হিত কাজ যে ত্যাগ করতে পারলো না, রোজার নামে খানা পিনা বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় হাদিসটা হলো, তাহলে তাদের রোজা যে রাখলো, রোজা গেল কোথায়? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লা জামা। এরকম বহু রোজাদার রয়েছে যাদের রোজার বিনিময়ে শুধু নিজেকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়াই সার, এর বাইরে আর তারা কিছু পাবে না। রোজা থেকে কল্যাণ তার কিছু আসবে না। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছেন। এখানে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা জানলাম কোরআন থেকে আপনি 3টি কথা বললেন,
খানা, পানি পান করা এবং যৌনাচার, এই তিনটা থেকে নিষিদ্ধ থাকতে হবে, কেউ করলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে। প্রশ্নটা হলো যে কেউ যদি সালাত না পড়ে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা, এটা শুনবো একটা বিরতির পর ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আমরা বিজ্ঞাপন বিরতির পূর্বে একটি প্রশ্ন করেছিলাম, কেউ যদি রোজারত অবস্থায় সালাত না আদায় করে সেই ক্ষেত্রে তার রোজাটা হবে কি না। জি ধন্যবাদ। এখানে দুটো বিষয় আমরা বিবেচনায় নেব। প্রথমত হলো যে সালাত এবং সিয়াম দুইটাই ইন্ডিভিজুয়াল ফরজ ইবাদত, দুইটাকেই করতে হবে, কোনো একটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কোনো মোমেন্টের ইচ্ছাকৃতভাবে নেই। এমনকি হাদিসে এইটাও এসেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দিল সে কুফরি করলো। এমনকি আছে মা বাইনাল আবদি ওয়াল কুফরে তরকুস সালাত, আল্লাহর বান্দা মোমেন ইমানদার এবং মানে কাফের বান্দা যারা কুফরি যারা করে তাদের মধ্যে মূল পার্থক্যটাই হলো সালাত ত্যাগ করা। তো সুতরাং যদি কেউ মানে কোনো মোমিন বান্দা কোনো অবস্থাতে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করার কোনো সুযোগই নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে সালাত যদি ত্যাগ করে তাহলে সিয়ামের কি হবে। দুইটা ইন্ডিভিজুয়াল মানে ইবাদত, দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদত। সালাত আনুষ্ঠানিক ইবাদত, সালাত আদায় না করার কারণে সে প্রচন্ড গুনাহগার হবে। আর সিয়াম যদি সে পালন করে তাহলে সিয়ামটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আল্লাহ হয়তো সিয়ামের বিনিময়ে তাকে দিতেও পারেন। দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদত, কিন্তু এটা রোজা ভঙ্গের কারণ হবে না। রোজা ভঙ্গের কারণ হবে না, রোজা ভঙ্গের কারণ হবে। দুইটা ইন্ডিভিজুয়াল ফরজ ইবাদত, দুইটাকেই করতে হবে। এখানে আমরা একটা ভুল মেসেজ দিয়েছি, আমরা ওলামায়ে কেরাম যারা তারাই বোধহয় আমরা দিয়েছি কিনা জানি না। রমজান মাস আসলে আমরা দেখি, রমজান এবং ইয়াতেও মানে শাবানের মধ্য শাবানে আসলেও আমরা দেখি যে ফরজ নামাজের যে গুরুত্ব, সেই গুরুত্বটার চেয়ে আমরা মানে গুরুত্বটা কম হয়ে যায় নফল বা মানে সুন্নাহ মুস্তাহাব আমলের চেয়ে। যেমন এখন বর্তমান রমজান মাসে আপনি একটা মসজিদে যাবেন, যে মসজিদে মনে করেন 3000 লোক তারাবির সালাত আদায় করছে। তো তারাবির সালাত একটা তাতাওয়ু, এটা মানে রাসূলের সুন্নাহ, সাহাবা ইকরামদের মানে সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, কিন্তু এটার ফিকহি স্ট্যান্ডার্ড হলো এটা তাতাওয়ু, নফল হচ্ছে। তো এরকম একটা নফল ইবাদতে যদি 3000 মুসল্লি হয় তাহলে ওই মসজিদে জুহরের মানে সালাতে এবং আসরের সালাতে অন্তত 4000-5000 মুসল্লি হওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করি যে মানে জুহরের সালাতে হয়তো 1000 মুসল্লিও হয়নি, কিন্তু তারাবির সালাতে হয়েছে কত 3000 মুসল্লি। এটা আমরা মানে মানে প্রায়োগিকভাবে, গাছতোর নাম কি ফলে পরিচয়, প্রায়োগিকভাবে এটা চলে এসেছে যে আমরা এটা বুঝাতে ব্যর্থ হয়েছি যে জুহরের নামাজের গুরুত্ব কোনো অংশে তারাবির নামাজের চেয়ে কম নয়, কিংবা তারাবির নামাজের গুরুত্ব জুহরের নামাজের চেয়ে বেশি নয়। আমরা যদি এটা বুঝাতে সফল হতাম তাহলে এই গুরুত্বটা মানে এইভাবে দিত না যে জুহরের নামাজে মুসল্লি কম, আসরের নামাজে মুসল্লি কম, কিন্তু তারাবির নামাজে মুসল্লি বেশি, এমনটা হওয়ার কথা না। তারাবির নামাজের চেয়ে অবশ্য 10 জন হলেও 10% হলেও মুসল্লি, 20% হলেও মুসল্লি অন্য নামাজে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি 2 গুণ 3 গুণ তারাবিতে হয়, 1/3 মুসল্লি ফরজ নামাজের সময় হয় না। এই জন্য কোনো অবস্থাতে এই ফরজকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, আমাদের অনলাইন থেকে অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকে যে মা বোনদের ক্ষেত্রে রোজারত অবস্থায় যদি কেউ মাথার ঘোমটা পড়ে যায় অসতর্কভাবে, সেই ক্ষেত্রে তার রোজার কোনো ঘাটতি হবে কি? জি না, রোজা ভঙ্গের কারণ ঘোমটা পড়ে যাওয়া না। ঘোমটা যদি নাও দেয় এবং সে যদি গায়রে মাহরামের সামনে না যায় তাহলে ঘোমটা না দিলেও। গায়রে মাহরাম কারা? গায়রে মাহরাম হলো যে 14 ক্যাটাগরির পুরুষদেরকে বা নারীদেরকে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনটা অবৈধ, হারাম, বিবাহ বন্ধন হারাম। এর মধ্যে সন্তান আছে, পিতা আছে, মা বাবা আছে, স্বামী আছে, তারপরে ভাই আছে, খালা আছে, মানে মানে চাচা আছে, মামা আছে, মানে এরকম আর কি মোট 14 ক্যাটাগরির 14 ধরনের লোক আছে। এই লোকগুলোর সামনে যদি ঘোমটা নাও দেয় তাহলেও মানে তার মানে ইয়ে হবে না, কবিরা গুনাহ হবে না। কিন্তু শরীয়তে মাহরামদের সামনেও কিন্তু আপনার ইয়া যেটা সতর, যেটা এই সতর ঢেকে রাখাটা কিন্তু দায়মি ফরজ। মাহরামদের সামনে কিন্তু সতর ঢাকতে হবে, হিজাব না করলেও। আর রোজা ভঙ্গের কারণের মধ্যে ঘোমটা পড়ে যাওয়াটা রোজা ভঙ্গের কোনো কারণ। জাযাকাল্লাহ, আশা করছি আমাদের বোন প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, তারাবির সালাতের ক্ষেত্রে মা বোনেরা জামাতের সাথে যখন অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা?
না, যদি সুযোগ থাকে করতে পারবে, যদি সুযোগ থাকে। কিন্তু আমাদের দেশে সব জায়গায় এরকম তারাবির নামাজে সুযোগ রাখা হয় না, কোথাও কোথাও শুরু হয়েছে। কিন্তু মা বোনেরা যদি বাসায় শুধু মহিলারাই নিজেরাই সুযোগ তৈরি করে নেয় কোনো একটা জায়গায়, এবং একজন বোন যদি ইমাম হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? না, এই ক্ষেত্রে ইমামের ব্যাপারে মানে মহিলাদেরকে ইমামতি করার ব্যাপারটা শরিয়া অনুমোদন করে নাই। সেই ক্ষেত্রেও যদি শুধু মহিলাদের জামাতো হয়, তাহলে সেখানেও কোনো একজন পুরুষ ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়তে হবে। মহিলারা ইমামতি করে নামাজ পড়াটা এটা শরিয়া অনুমোদন করে। যদিও ইদানিং কোনো দেশে এই ট্র্যাডিশনটা আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে অমুক জায়গায় মহিলারা একত্রিত হয়ে মহিলাদের মধ্যে একজন ইমামতি করেছে, কিন্তু ওলামায়ে কেরামগণ এটার প্রতিবাদ জানিয়েছেন যে শরিয়া এটা অনুমোদন করে না। মানে ইমামতিটা অবশ্যই পুরুষ করতে হবে। যেন অনেক জায়গায় আছে, ঢাকা শহরেও বিভিন্ন কমপ্লেক্সগুলোতে মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা করা হয়, সেখানে হাফেজ রেখে দেওয়া হয়েছে, হাফেজরা সামনে তারা ইমামতি করে, মাঝখানে একটা পর্দার মতন দেওয়া আছে। তারপরে মহিলাদের বেশ বড় জামাত, আমি জানা মতে বেশ কয়েকটা জামাতের খবর আমি এরকম জানি, মোটামুটি বেশ বড় বড় জামাতি মহিলাদের হয়, সেখানে তারা হাফেজ সাহেব রেখে নিয়েছেন, তারাবি হয় সেখানে। আচ্ছা, অনেকে জানতে চায় আমাদের কাছ থেকে যে ঈদের সালাতের ক্ষেত্রে তাকবীর 6 তাকবীর না 12 তাকবীর, ঈদের তাকবীরের একটা আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এটা নিয়ে আসলে মানে মতানৈক্যটা অনাকাঙ্ক্ষিত, মতানৈক্যটা এটা অপ্রত্যাশিত। এটা খুব মানে আমাদের এই যে তাকবীর বলছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর তোমরা বেশি বেশি দিবে। এখন এই বেশি বেশির সংখ্যাটা কত? 3 বেশি, 6 বেশি, 9 বেশি, 12 বেশি না আরো বেশি? তো এই সংখ্যাটা নির্দিষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাটা বলে দেননি। তো তিনি কখনো কখনো মানে একটু বেশি করেছেন, কখনো কখনো কম করেছেন। উলামায়ে কেরামগণ বিশ্লেষণ করে তারা দেখেছেন, যেমন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনার শাগরিদ যারা, ওনার স্কুল অফ থটের যারা, তারা দেখেছেন যে 6 তাকবীর হলেই এটা কাসরাতের মধ্যে পড়ে যায়। 3 3 6 মানে এটা তিনটেই হলো মানে জমা বা বহু বচনের সিগা, এটা 6। আবার কেউ 9, কেউ 12 বলেছেন। এই সবগুলোই করা বৈধ, শুধু একটা জিনিসই অবৈধ, এটা নিয়ে মানে ঝগড়াঝাটি করা, এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত করাটাই অবৈধ। 6 করলেও নামাজের কোনো ক্ষতি হবে না, 12 করলেও নামাজের কোনো ক্ষতি। জাযাকাল্লাহ, উত্তর আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। অনলাইনে আমাদের থেকে জানতে চেয়েছেন একজন ভাই যে রমাদান হলো তাকওয়া অর্জনের মাস, আমরা এই তাকওয়া বলতে কি বুঝি, তাকওয়া কাকে বলে, তাকওয়ার গুরুত্ব তাৎপর্য খুব সংক্ষেপে জানতে চাই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসলে এটা তো সংক্ষেপে বলা বড় মুশকিল, এটা লম্বা একটা আলোচনা। তবুও আমরা যতটুকু সংক্ষেপে যেটুকু বলা যায় সেটুকু বলি। এই প্রশ্নটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন, তো তার মানে ব্যাখ্যা থেকে, তার কাছ থেকে জেনে একটা প্রায়োগিক তাকওয়ার উদাহরণ আমাদেরকে দিতে পারেন কিনা। তখন উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে তাকওয়াটা হলো এরকম যে মনে করেন কোনো একটা কাঁটাবনের মাঝখান দিয়ে একটা রাস্তা, তো সেই রাস্তাটা কীরকম হবে? আমরা সাধারণত জানি সেই রাস্তায় কাঁটা পড়বে, ডান দিক থেকে কাঁটা ঝুলে থাকবে, বাম দিক থেকে ঝুলে থাকবে, নিচে কাঁটা পড়ে থাকবে, উপরে কাঁটা ঝুলে থাকবে। তো বললেন যে এরকম একটা কাঁটা বনের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা একজন পথিক যতটা সতর্কভাবে অতিক্রম করবে, তার জামা কাপড়গুলো গুটিয়ে নেবে এমনভাবে যাতে মানে কাঁটা আঘাত না করে, তার শরীরটা খুব সতর্কতার সাথে সে সামনের দিকে অগ্রসর করবে যেন তাকে কাঁটা ক্ষতবিক্ষত করতে না পারে, রক্তাক্ত করতে না পারে। এইভাবে পুরো রাস্তাটা যদি অতিক্রম করে যেতে পারে, তাহলে তার এই রাস্তা অতিক্রম করার পদ্ধতির নাম হলো তাকওয়া। আর যিনি অতিক্রম করতে পারলেন তিনি হলেন মুত্তাকি। তো এইটার বাস্তব প্রয়োগটা কি? বাস্তব প্রয়োগটা, উদাহরণটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যে ব্যাখ্যাটা দিলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, নানা রকমের নাজ নিয়ামত দিয়েছেন। শয়তান চতুর্দিকে নানা রকমের কাঁটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মিথ্যার কাঁটা, শিরকের কাঁটা, বিদাতের কাঁটা, অহংকারের কাঁটা, মুনাফিকের কাঁটা, নানা রকমের অনৈতিকতার কাঁটা এখানে সেখানে ছড়িয়ে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল পাঠিয়ে, কিতাব পাঠিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করেছেন, সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিম ধরে প্রত্যেকটা বান্দা এমনভাবে যাবে যে শয়তানের ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো একটা কাঁটাও তাকে স্পর্শ করতে পারবে না। খুব সচেতনভাবে, খুব সচেতনভাবে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুনের অনুবাদ অনেকে করেন যে যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। হ্যাঁ, যাতে সচেতন হতে পারো। তো সেই জন্য অত্যন্ত সচেতনভাবে যাবে যাতে কোনো একটা এই অনৈতিকতা তাকে স্পর্শ করতে না পারে। দুনিয়ার জীবনটা যদি এইভাবে যেতে পারে তাহলে তার এই চলার পথের নাম হলো তাকওয়া এবং তিনি হলেন মুত্তাকি। তাহলে রোজার সাথে এটা সম্পর্ক কি? আমরা একটু আগে যেটা বললাম, এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রমজান মাসে হারামগুলো বর্জনের পাশাপাশি হালাল সহ বর্জন করে প্রশিক্ষণ দিয়েছেন, যাতে করে পরবর্তী 11 মাস তুমি হারামগুলো বর্জন করে চলতে পারো। যদি আমরা হারামগুলো বর্জন করে চলতে পারি তাহলে আমাদের মধ্যে তাকওয়া হয়েছে। রমজান থেকে আমরা তাকওয়া পেলাম না, এটার মাপকাঠি, এটা তো বিএসটিআই থেকে টেস্ট করে আমাদেরকে রিপোর্ট দিতে পারবে না। এটার মাপকাঠি হলো যে
আমরা রমজানের আমরা পরে শুনবো, বাকি 11 মাস আমরা কি ওই হারামগুলো বর্জন করতে পারলাম কি পারলাম না? যদি পারি তাহলে তাকওয়া অর্জিত হয়েছে। জি আলহামদুলিল্লাহ শেখ, আমরা আপনার থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের অনলাইনে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে আমাদের সন্তানদেরকে কতটুকুন বয়সে রোজা রাখার প্র্যাকটিস করাতে পারি? জি, এটা আসলে কোরআন এবং হাদিসে সুনির্দিষ্ট কোনো বয়স বলে দেয়া হয়নি। আচ্ছা, সালাতের ক্ষেত্রে বলে দেয়া হয়েছে মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন, যে তোমার বাচ্চাদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজের আদেশ করো, নামাজ প্র্যাকটিস করানো শুরু করো। এবং 10 বছরে গেলে ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন, 10 বছরে যখন যায় তখন তাদেরকে প্রয়োজনে শাসন করো তাদের নামাজ আদায় করার জন্য। ওয়াফাররিকু বাইনা মাদাজিহিম, তাদের বিছানাপত্র সেপারেট করে দাও। কিন্তু সিয়ামের ব্যাপারে সিয়াম ফরজ হয় তাদের মধ্যে, তারা যখন বালেগ হবে, তখন ম্যাচিউরিটি যখন আসবে, তাদের যখন সেক্সুয়াল ম্যাচিউরিটি এসে যাবে তখন তাদের উপরে ফরজ হবে। কিন্তু যে কোনো কাজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করতে হলে তার আগে থেকেই তার অনুশীলন শুরু করতে হয়। এই জন্যে ইসলামের মানে আমাদের ওলামায়ে সালফে সালেহিনদের যুগ থেকেই ছোট বাচ্চাদেরকে, যে বাচ্চারা মনে করেন যে বয়স 7, 8, 10 বছর হয়ে গেছে, এরকম বাচ্চাদেরকে যদিও তারা এখনো বলুগ হয় নাই, তাদেরকে 1-2টা রোজা রেখে, আংশিক রোজা রেখে, আমরা ছোট সময় আমাদের নানিরা দাদিরা দেখতাম বলছে দুপুর পর্যন্ত রেখে এখন খেয়ে ফেলো ছোটদের, মানে 2 রোজা হয়, 1 দিন করে খাইলেও রোজা হবে। এটা কিন্তু প্র্যাকটিস করানোর জন্য। আসলে রোজা হয় না, তারাও জানেন যে রোজা হয় না, তাদেরকে একটু দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস দেওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস দেওয়া, অভ্যাস করানোর জন্য। আর যেন সে আশাহত না হয় যে আমার তো রোজাটা হলো না। তো অনুরূপভাবে আস্তে আস্তে পরবর্তীতে একটু বড় হলে, আরেকটু বড় হলে 1-2টা রোজা রাখা, পরের বছরে আরও 3-5টা রোজা রাখা, একটু উৎসাহ দেওয়ার জন্য। এবং বাচ্চারাও কিন্তু খুব উৎসাহিত হয় যদি রোজা রাখতে পারে। সে কিন্তু ফোন দিয়ে বলছে, খালামণি খালামণি আমি কিন্তু আজকে রোজা রেখেছি, বা এবার আমি কিন্তু 3টা রোজা রেখেছি। তাই নাকি? হ্যাঁ। তো এরকম ছোট বাচ্চাদেরকে আস্তে আস্তে আমরা অনুশীলন করাবো যাতে করে তারা রোজার ব্যাপারে অভ্যস্ত হতে পারে। এবং কি আগে যদি কোনো অভ্যাস না করায়, তারা যখন কলেজে বা স্কুলে 7-8 পরের সময়টা ছেলে মেয়েদের মধ্যে সাধারণত তাদের ব্লকটা আসে, তাদের ম্যাচুরিটিটা আসে, সেক্সুয়াল ম্যাচুরিটিটা। তখন এর আগে যদি কোনো প্র্যাকটিস না থাকে, হঠাৎ করে যখন তাদেরকে বলা হবে যে তোমরা রোজা রাখো, তখন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য একটু আগে থেকেই 2-1টা রোজা রেখে, মানে বছরে 2-4-5টা রেখে, পরের বার আরো 10টা-20টা রেখে, ব্লুগে যাওয়ার আগ পর্যন্ত যেন তারা রোজা রাখার ব্যাপারে একটা অভ্যাস তাদের মধ্যে গড়ে ওঠে, যাতে যখন তাদের উপর রোজাটা ফরজ হয়ে যাবে তখন যেন তারা এটা তেমন কোনো কষ্ট না হয়। জাযাকাল্লাহ, আমরা চমৎকার উত্তর পেয়েছি। আরেকজন ভাই জানতে চেয়েছেন অনলাইন থেকে, আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তারাবির সালাত, আমাদের খতমে তারাবির সালাত অনুষ্ঠিত হচ্ছে সমাজে, কেউ যদি খতমে তারাবি পড়েন পাশাপাশি সূরা তারাবিও পড়েন, সেক্ষেত্রে যে খতমে তারাবি পড়ছেন 1-2 দিন ছুটে গেল খতমে তারাবি, এরপরে সে সূরা তারাবি 1-2 দিন পড়লেন, সে খতমে তারাবির সওয়াব পাবে কিনা? প্রথম কথা হলো, খতমে তারাবির জন্য নির্ধারিত কোনো সওয়াব কোরআন হাদিসে কোথাও বলা নেই। ওকে, এটা আমাদের নিজস্ব একটা প্র্যাকটিস আমরা করে নিয়েছি যে কোরআনটা যেন, পুরা কোরআনটা যেন আমরা রমজান মাসে খতম করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন কি 3 দিন তারাবির নামাজ সাহাবায়ে কেরামদের নিয়ে পড়িয়েছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে এটাকে জামাতে সন্নিবেশিত করা হয়েছে। তো সুতরাং তখনও কিন্তু মানে এর আগেও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে যে মানে 30 পারা কোরআন শরীফ তারাবির মধ্যেই শেষ করতে হবে, এই প্রক্রিয়াটা কিন্তু তখনও চালু হয় নাই। তো সুতরাং ওই খতমে তারাবিই পড়তে হবে। প্রথম কথা হলো খুদ তারাবিটাই তো বাধ্যতামূলক না। তো তারাবিটাই যদি বাধ্যতামূলক না হয়, তাহলে খতম পড়বে না সূরা পড়বে, এটা বাধ্যতামূলক করব কি করে? তবে এটা অত্যন্ত সওয়াবের একটা কাজ। রমজান মাসে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা অত্যন্ত বরকতের, অত্যন্ত ফজিলতের, অত্যন্ত সওয়াবের কাজ। এই জন্য যে যতটুকু পারি ততটুকু পড়বো। এখন উনি একদিন গেছেন যেখানে গিয়ে দেখেন যে উনি খতমে তারাবি পড়ে, মনে করেন 7 পারা কে 8 পারা 9 পারা 3 দিনে সেই 3টা উনি দেখে আসছেন। আর এই জায়গায় উনি খুলনাতে গেছেন, ওইখানে গিয়ে দেখেন যে উনি নামাজ পড়তেছে সূরা তারাবি দিয়ে। অসুবিধা নেই, যেখানে যতটুকু পড়েছেন অতটুকুর সওয়াবই পাবেন। আর খতমে তারাবির জন্য নির্ধারিত কোনো সওয়াব নিজে উঠে আমাদের পেতেই হবে। অর্থাৎ যে যতটুকু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে ততটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়, যতটুকু নামাজ আদায় করবে ততটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়, সেটি আমাদের জন্য মানে সওয়াবের কারণ হবে, আমরা সেখানে সওয়াব পাবো। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV-র বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। একটি বিরতির পর ফিরে আসছে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই। আমাদের অনলাইন থেকে অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকে, একজন মানুষ 50-60 বছর ধরে সালাত আদায় করছেন, কিন্তু ঘুরে ফিরে শুধু 4-5টা সূরা দিয়ে সে সালাত আদায় করছেন। সেই ক্ষেত্রে এই মুসলিমের জন্য করণীয় কি? এই ধরনের মুসলিমদের সালাত কবুল হবে কিনা? প্রথম কথা হলো যে পুরা কোরআন শরীফ দিয়ে সালাত আদায় করলেও সালাত কবুল হবে কিনা এটা তো আমরা বলতে পারবো না, কারণ কবুল করার এখতিয়ার আল্লাহ তাআলার। আল্লাহ যদি ভালো মনে করেন, আল্লাহর কাছে যদি তার আত্মনিবেদনটা পছন্দ হয় তাহলে কবুল করবেন। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে একজন মুসলিম সারা জীবনে মাত্র 4টা বা 5টা 6টা কি 7টা সূরা উনি শিখেছেন, কি 10টা সূরা শিখেছেন, এইটুকুর মধ্যেই তার নামাজ সীমাবদ্ধ রয়েছে। এখন নামাজের ফারায়েজ এবং ওয়াজিবাত বিশ্লেষণ করলে, নামাজের যে কন্ডিশন এবং রিকোয়ারমেন্টস সেগুলো বিবেচনা করলে হয়তো তার নামাজকে আমরা বাহ্যিকভাবে, মানে আমরা ব্যাকরণগত দিক থেকে তার নামাজটাকে আমরা শুদ্ধ নামাজ বলবো, কিন্তু এই নামাজটা খুব মানসম্পন্ন একটা নামাজ নয়। কারণ কোরআন কারীমদের 30 পারা কোরআনের বাকি সবগুলোই তার মানে অধরা থেকে গেল, তার মানে ছোঁয়ার বাইরে থেকে গেল, তার স্পর্শের বাইরে থেকে গেল। তো সুতরাং আমরা প্রতি বছরই চেষ্টা করব, প্রতি মাসেই চেষ্টা করব আমার স্টক একটু বাড়ানোর জন্য। আমি আগে যদি 5টা সূরা পারি, আর আগামী মাসে চেষ্টা করবো আরও 2টা সূরা বাড়ানোর জন্য, এরপরের মাসে চেষ্টা করবো আরও 2টা সূরা বাড়ানোর জন্য। এইভাবে করে করে আমরা আমাদের স্টক বাড়ানোর চেষ্টা করবো, তাহলে আল্লাহ খুশি হবেন। আর আমরা দোয়া করবো প্রত্যেকের জন্য, যে যতটুকু পারে অতটুকু দিয়ে, যদি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যার সামর্থ্য যতটুকু আছে অতটুকু দিয়ে নামাজ আদায় করলে আল্লাহ যেন তাদের নামাজগুলো কবুল করেন, সেই দোয়া করবো। কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে এটাকে যদি ইক্তেফা করা হয়, এটাকে যথেষ্ট মনে করা হয়, তাহলে এটা মানে ইসলামকে খুব খাটো করে দেখা হয়। শুধু না, গুনাহগারও হবে। গুনাহগার হবে। কোরআন তো শুধু তার ওই 4-5টা বক্তব্যের জন্যই আসেনি, তার পুরো জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে। সুতরাং পুরো মানে আমাদের অবশ্যই আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক, আমরা শুরুতে যেটা বলেছিলাম, সম্পর্ক বাড়াতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের আমল করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।